আসসালামু আলাইকুম। বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস অপারেশনের সময় কয় জায়গায় কাটতে হয়, এটা বাবা মা অনেক সময় জিজ্ঞেস করেন যে কয় জায়গায় কেটে এই অপারেশনটা করতে হয়। কারণ যত বেশি জায়গায় কাটা হবে তত বাচ্চার ব্যথা বেশি হবে, এটা স্বাভাবিক। আর যত বেশি কাটা হবে তত বেশি দাগও থাকবে। তো এটা আসলে নির্ভর করে যে অপারেশনটা আমরা কীভাবে করতেছি। আমরা এটা এর আগেও বলছি যে আনডিসেন্ডেড টেস্টিস যদি বাচ্চাদের থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে টেস্টিসটা বাচ্চার কুস্কির কাছে এসে আটকে যায়, যেটা আমরা বলি যে ইনগুইনাল ক্যানালে আটকে আছে। আরেকটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চার টেস্টিসটা পেটের ভিতরে থেকে যায়, পেটের ভিতরে আটকে যায়। যদি কুচকির কাছে মানে কুচকির মধ্যে আটকে যায় সেক্ষেত্রে আমরা ট্রেডিশনালি যেটা বেশিরভাগ সার্জন করেন, আমরাও করি, সেটা হচ্ছে যে ইনগুইনাল অর্কিওপেক্সি, মানে কুচকির এখানে কাটে আমরা, কেটে তারপরে সেখান থেকে টেস্টিসটা বের করে সেটা এই কাটার ভিতর দিয়ে আমরা একদম অন্ডথলি পর্যন্ত একটা লাইন করি ভিতর দিয়ে, তারপরে অন্ডথলিতে কেটে সেখানে এটাকে ফিক্স করা হয়। তার মানে হচ্ছে যে দুইটা জায়গায় কাটতে হয়, একটা হচ্ছে অন্ডথলিতে আর একটা হচ্ছে কুচকির কাছে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা জায়গায় শুধুমাত্র অন্ডথলিতে কেটেও করা যায়। এটা হচ্ছে যদি এই টেস্টিসটা হাত দিয়ে পাওয়া যায় এবং নিচের দিকে, কুচকির নিচের দিকে অন্ডথলির উপরের দিকে থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অন্ডথলিতে কেটে এটাকে নিচে নামিয়ে এখানে ফিক্স করে দিতে পারি, যেটাকে বলে স্ক্রোটাল অর্কিওপেক্সি। এর বিষয়ে আমরা একটা গবেষণাও করছি যে দুই জায়গায় কেটে বা ইনগুইনাল অর্কিওপেক্সি, যে দুই জায়গায় কেটে অপারেশন করে, আরেকটা হচ্ছে শুধু অন্ডথলিতে কেটে অপারেশন করে যদি অপারেশনটা করা হয় সেক্ষেত্রে এই দুইটার আউটকামের পার্থক্য বা ফলাফলের পার্থক্য কেমন হয়। এবং আমরা এটা দেখছি যে যদি স্ক্রোটাল অর্কিওপেক্সি বা শুধু অন্ডথলিতে কেটে অপারেশনটা করা যায় তাহলে এটা ফলাফল খুবই সুন্দর হয়, কারণ স্বাভাবিকভাবে বাচ্চার ব্যথা কম হয় যেহেতু একটা জায়গায় মাত্র কাটা হয়, এবং কোনো দাগ থাকে না, পেটের মধ্যে কোনো দাগ থাকে না, কুস্কির উপরে কোনো দাগ থাকে না, এবং অন্ডথলিতে যে দাগটা থাকে সেটা এই অন্ডথলির যে চামড়াটা আমরা জানি যে কুচকানো থাকে এই ভাঁজের মধ্যে পড়ে যায় এবং বাড়িতে কিছুই বোঝা যায় না। এই গবেষণাটা আমরা প্রকাশ করছিলাম একটা আন্তর্জাতিক জার্নালে। আর যদি এটা আমরা ল্যাপারোস্কোপি করি, ল্যাপারোস্কোপি করলে যদি পেটের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা এটা ল্যাপারোস্কোপি করি, তাহলে ল্যাপারোস্কোপি করলে আমাদেরকে যেটা করতে হয় ক্যামেরা ঢোকানোর জন্য নাভির উপরে একটা ছিদ্র করতে হয়, আর অপারেশনটা করার জন্য দুইটা যন্ত্র দরকার হয়, সেই দুইটা যন্ত্র আমরা ঢোকাই আরও দুইটা ছিদ্র করে, তাহলে এখানে তিনটা ছোট ছোট দাগ থাকে। আর অন্ডথলিতে এটা যখন আমরা ফিক্স করি ওই পেটের ভিতর থেকে সরাসরি আমরা অন্ডথলিতে এই টেস্টিসটাকে নিয়ে যাই এবং সেখানে আমরা এটা যখন কেটে ওইখানে ফিক্স করি, তাহলে এবং ওই দাগটা খুব বেশি দেখা যায় না পরবর্তীতে, যেহেতু অন্ডথলির চামড়াটাই ভাঁজ থাকে। আর যেহেতু ছোট ছোট ছিদ্র করা হয় ল্যাপারোস্কোপিতে, সেক্ষেত্রে দাগটা খুব ছোট ছোট তিনটা দাগ থাকে, তবে ব্যথা খুব কম হয় যেহেতু মাংসপেশি কাটা হয় না সেখানে। এই দুইটা হচ্ছে পার্থক্য থাকে যে ল্যাপারোস্কোপি বা ইনগুইনাল অর্কিওপেক্সির মধ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এটা সম্ভব হয় নিচের দিকে থাকে, কুচকির নিচের দিকে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই শুধুমাত্র অন্ডথলিতে কেটে অপারেশনটা করতে পারি। এক্ষেত্রে অপারেশনটা পরবর্তীতে বাচ্চার ব্যথা কম হয় যেটা বললাম, এবং বাচ্চা আসলে দেখার মতো কোনো দাগই থাকে না। ধন্যবাদ।